আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। ধান ধান কাটা শেষ করলাম। এগুলা দেখতে পাচ্ছেন, এটা হলো ধান 34, আমার ধানের জমি। তো ধান 34 অনেক রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, তাই সময় মতো এবং ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ না করলে এবং সময় মতো সঠিক পরিমাণের সার প্রয়োগ না করলে এই ধানের ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। দেখতে পাচ্ছেন রোগবালাই এবং পোকামাকড় মুক্ত, যদিও কিছুটা মাজরার আক্রমণ করেছিল, এর কারণে 2-1টি শীষ সাদা দেখা যাচ্ছে। তবুও আলহামদুলিল্লাহ যে 99% ধান ভালো রয়েছে। তো যদি আপনাদের জমিতে ধানের শীষ সাদা দেখা যায়, সেটি মাজরার আক্রমণ নাকি ব্লাস্টের আক্রমণ হয়েছে, এটি বুঝতে হলে আপনাদের শীষটি টান দিয়ে দেখবেন। যদি মাঝ বরাবর উঠে চলে আসে, তাহলে বুঝতে হবে এটি মাজরার আক্রমণ এবং এর কোনো প্রতিকার আপাতত আর নাই। এটার জন্য আপনার থর অবস্থায় বা তার পূর্বেই মাজরার কীটনাশক প্রয়োগ করতে হতো। আমি প্রয়োগ করেছিলাম, এই জন্য তেমন দেখা যাচ্ছে না, যদিও 2-1টা দেখা যাচ্ছে। আর ব্লাস্ট এর লক্ষণ আপাতত আমার জমিতে দেখা যাচ্ছে না। যদি ধানের শীষ কালো হয়ে যায়, শীষের গোড়া কালো হয়ে যায় এবং ধানের শীষটি টান দিলে উঠে না আসে, ছিঁড়ে যায় এবং ধানের শীষ ঘাড় ভেঙে দেওয়ার মতো অনেকটা নিচ দিকে চলে যায়, এমন যদি লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই ব্লাস্টের জন্য আপনাদেরকে বিষ প্রয়োগ করতে হবে। সেটা অবশ্য ভালো মানের এবং ভালো কোম্পানির প্রয়োগ করতে পারেন। আমি বিশেষ করে অটো কোম্পানির ট্রুপার এবং সিনজেন্টা কোম্পানির ফিলিয়া, এর সাথে কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন বা নোইন, এই দুইটি একত্রে মিশ্রণ করে প্রয়োগ করে ব্লাস্টের দমনে ভালো সফলতা পেয়েছি। যেগুলা আক্রান্ত হয়েছে সেগুলা ঠিক হবে না, কিন্তু নতুন করে আর আক্রান্ত হবে না ইনশাল্লাহ। তাই আপনারা পর্যবেক্ষণ করুন, যদি ব্লাস্ট আর আক্রমণ হয়, এই অবস্থাতেও আরেকবার স্প্রে করুন। আর যদি মাজরা হয়, 2-1টি শীষ দেখা যায় বা মাজরার জন্য একাধিক শীষ সাদা হয়ে যায়, তবুও সেটার জন্য আর দিয়ে কোনো কাজ হবে না এবং এটার জন্য কোনো কীটনাশক প্রয়োগ করে কোনো ফলাফল পাওয়া যাবে না। তো পর্যবেক্ষণে রাখুন, এই ধানটি অনেক রোগবালাই এবং পোকামাকড় এর আক্রমণ হয়ে থাকে। ধান পাকার পূর্ব মুহূর্তেও ব্লাস্ট এবং কারেন্ট পোকার আক্রমণ হলেও ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই পর্যবেক্ষণে